আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। একটা সার্কুলার আপনারা নিশ্চয়ই দেখছেন, যেখানে বলা হয়েছে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত ফর সেল বন্ধ থাকবে। তা থেকে আমরা ধারণা করতে পারি আমাদের বাজারের সেল প্রেশার শেষ হবে এবং নতুন করে বাজারে মানি ইনজেক্ট হবে এবং বাজার একটা আপ ট্রেন্ড দিবে, এটা ধারণা করতে গেলে। কিন্তু আসলে কি তাই? আপনাদের কাছে প্রশ্ন রইল, বাজার এই সার্কুলারে আমাদের বাজার কেমন আচরণ করতে পারে। আমরা অনেকগুলি স্টক নিয়ে কথা বলবো: সায়াম কটন, ফ্রাঙ্কফুট, সোনালী আঁশ, ডমিনেস, ওয়ালটন, বেস্ট হোল্ডিং, এসএস স্টিল। যতটুকু সময় পাই, কারণ সময় স্বল্পতার কারণে বড় ভিডিও আপনারা দেখেন না, সেই কারণে আলোচনা দীর্ঘায়িত করা যায় না। আর পুরো আলোচনা জুড়ে আছে আমি রাইট ক্লিক জাকারিয়া, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইট ক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, বাজারের এই পতনে কিছু শেয়ার কারেকশনের শেষ করে নিয়েছে, মানে কারেকশনের শেষ প্রান্তে আছে, যাদের অ্যানালাইসিস চ্যানেলে দেওয়া আছে। এর মধ্যে ডেল্টা স্পিন, যা ফিবোনাচি গোল্ডেন জোন থেকে 3টা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউটকে রিটেস্ট করছে, যা আমরা আরএসআই দেখলে বুঝতে পারি। এই হলো আমাদের আরএসআই। এই চার্টে শেয়ারটির এন্ট্রি, স্টপ লস ও প্রফিট ট্র্যাকিং জোন ড্র করা আছে। টেক্সটাইল সেক্টরের আরও 2টি স্টক, তার মধ্যে ড্রাগন সুইটারের কথা বলেছিলাম, ও আমরা এটা নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, যা আমার ওখানে দেওয়া আছে। এখানে আমরা যদি দেখি, এই আমাদের একটা প্যাটার্ন, ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলি আর পিনান প্যাটার্ন বলি, যেটা বলি, তার যেই ব্রেকডাউন দেওয়ার পরে তার যে কারেকশন শেষ পর্যায়ে আসছে। এইখানে আমরা মেডিকেশন অর্ডার ব্লকের কথা আমরা বলেছিলাম, তার মানে শেয়ারটা এইখানে এসে শেয়ারটা আমাদের এই সেল সেটআপ এই জায়গা পর্যন্ত যেতে পারে। তবে আমরা যদি এই শেয়ারটা এইখানে আসার পরে পরপর 2টা গ্রিন ক্যান্ডেল আমরা পাই, তাহলে আমরা নতুন করে এন্ট্রি নেওয়ার অপরচুনিটি খুঁজব। টেক্সটাইল সেক্টরের অপর শেয়ারটি হলো অলটেক্সের ভিডিও আমাদের দেওয়া আছে, ওখানে দেখবেন। আর পাশাপাশি একটা চ্যানেল প্যাটার্ন যদি ড্র করি, আমাদের টার্গেটটা এইটুকু হয়। মূল কথা 14-18 টাকা 19 টাকা পর্যন্ত হয়। এখানে একটা সাপ্লাই জোন আছে, আর শেয়ারটা কারেকশন প্রায় শেষ। গোল্ডেন রেশিও আমাদের ফিবোনাচি গোল্ডেন রেশিওর মাঝখান থেকে সে শেয়ারটা উঠা শুরু করছে। তাহলে আমাদের এটার এন্ট্রি এক্সিট এখানে লেখা আছে, চার্টে লেখা আছে। গত ভিডিওতে বলেছিলাম ফ্যাক্টরি প্রোডাকশন অফ আছে। সো আপনারা চার্টটা দেখবেন, অথবা আগের ভিডিওতে সম্পূর্ণ অ্যানালাইসিসগুলি ভালোভাবে ফলো করবেন। এগুলি ছাড়াও কেপিসিএল, ইপিজিএল, ইন্ট্রাকো, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরে এই 3টা স্টক নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে বিগত ভিডিওতে, অ্যানালাইসিস ভিডিও দেওয়া আছে। এর পাশাপাশি আমরা কয়েকটা গুড ফান্ডামেন্টাল স্টকের কথাও আপনাদের সাথে কথা বলেছি, যেমন অলিম্পিক ইন্ডাস্ট্রি, লাফার্স হোলসিম, জিপিএস ইস্পাত, কনফিডেন্স সিমেন্ট। এই ব্যাপারগুলি, এই ভিডিওগুলি আপনারা দেখবেন। লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, গুড ফান্ডামেন্টাল স্টকের জন্য এই অ্যানালাইসিসগুলি আপনাদের খুব জরুরি দরকার। আর শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন, কারণ দিন শেষে লাভ বা লস পুরোটাই আপনার। আমি আপনার লাভ বা লসের কোনো সময় অংশীদারি নই। ডমিনেস শেয়ারটি উইকলি চার্ট দেখতে পাচ্ছেন। এই শেয়ারটা আমার ধারণা মতে 9 টাকার আশেপাশে আসলে এবং একটা সাইডওয়েজ মুভমেন্ট যদি তৈরি করে এবং ডে চার্টে যদি পরপর 2টা গ্রিন ক্যান্ডেল আমরা দেখি আর MA20-র উপরে প্রাইস থাকে, তখন আমরা এই শেয়ারটা নিয়ে কথা বলবো, কোথায় বাই করা যায়, কোথায় সেল করা যায়, কোথায় স্টপ লস নেওয়া যায়। ওয়ালটন শেয়ারটি আপাতত আমরা এটা ডাউন ট্রেন্ডে আছে, এই শেয়ারটা আমরা নতুন করে আমরা বাই করব না, যাদের আছে তারা হোল্ড করতে থাকবো। শেয়ারটা এই জায়গাতে এসে হয়তো এই যে ডাবল বটম করছে, এই জায়গাতে হয়তো সাপোর্ট নিতে পারে। যদি সাপোর্ট নেয়
ইভেন এবং 476 টাকার উপরে স্টেবল হয়, তাহলেই আমরা এই শেয়ারটাতে বাই এন্ট্রি খুঁজব। আমাদের সাপোর্ট জোনটা হতে পারে এইখানে, এইটা কত 428 টাকা থেকে 453 টাকা, এর ভিতর থেকে শেয়ার ঘুরে যাওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। সায়াম কটনের শর্ট টার্ম চার্ট বিশ্লেষণ করলে আমরা দেখতে পারি আমাদের এই যে একটা সাপোর্ট জোন, এই জোন থেকে সে ফল ডাউন করে দ্বিতীয় সাপোর্ট জোনে সে চলে আসছে। তার মানে এই জায়গা থেকে সে যদি সাপোর্ট নিয়ে নতুন করে উঠতে পারে, তাহলে এই জায়গায় উঠার পরে আমরা শেয়ারটাতে নতুন করে এন্ট্রি নেব, অথবা যাদের হোল্ডিং আছে তারা এই জায়গাতে এটাতে ব্রেকআউট দিলে, এই জোন থেকে ব্রেকআউট দিলে আমরা অ্যাভারেজ করব। তার আগে এই শেয়ারটা যদি এইটা থেকে নিচে পড়ে যায়, তাহলে আমাদের পিছনে এদিকে আবার সাপোর্ট খুঁজতে হবে। ফংফুড শেয়ারটা অ্যাকচুয়ালি তার কারেকশন শেষ করে সে এখানে একটা সাইডওয়েজ করে সে ব্রেকআউট দিছিল। ব্রেকআউট দিয়ে সে এই ব্রেকআউটটাকে রিটেস্ট করে শেয়ারটা আবার উঠে গেছিল, বাট উঠে যাওয়ার পরেও শেয়ারটা আবার নতুন করে সে ডাউন ট্রেন্ডে চলে আসছে। তার মানে এরপরেও যদি শেয়ারটা এইখান থেকে উঠে যেত, তাহলে একটা সম্ভাবনার কথা বলতো। যেহেতু এটা চলে আসছে নিচে, এখন হয়তো আমাদের এই বক্সটাকে সে অনার করতে পারে, এইখানে এসে তারপর আবার সে ব্রেকআউট দিতে পারে। আর যদি এটা না করে, তাহলে আমাদের সর্বশেষ আমাদেরকে এইটুক পর্যন্ত অপেক্ষা করতে হবে। 10 টাকা থেকে 11 টাকা এই লেভেলটাতে আমাদের আসার একটা পসিবিলিটি তৈরি করছে। কারণ আমরা যদি দেখি এমএ ক্রস, যেটা আমরা করি, এই যে এমএ ক্রসে যে 50-এর নিচে পর্যন্ত নেমে গেছে, 20-এর নিচেও নামছে, 50-এর নিচে নামছে, আবার এখানে বেয়ারিশ ক্রস ওভার হওয়ার চান্স তৈরি করছে। তার মানে এটা থেকে আবার রিটার্ন করতে একটু সময় নিতে পারে। তবে যাদের হোল্ডিংয়ে আছে তারা অপেক্ষা করেন, কারণ এখান আবার যেহেতু কমে গেছে, উপরে যারা এখানে কিনা আছে বা অনেক আগে কিনা ছিল এই লেভেলে 25 টাকা অথবা যে 40 টাকা লেভেলে, 39, 38, 40 টাকা লেভেলে, তাদের তো আর এখন হারানোর কিছু নাই, অলরেডি যা হারানোর হারিয়ে গেছে। সো শেয়ারটা যদি এদিকে আসে, একটা সাইডওয়েজ করে এদিকে বলতে এই লেভেল 12 টাকা থেকে 11 টাকা এই লেভেলে আসে এবং সাইডওয়েজ করে, তখন আপনারা অ্যাভারেজ করবেন বা আমাকে মেসেজ দিবেন অ্যাভারেজ করা যায় কিনা, আমি চেষ্টা করব নতুন করে আপডেট ভিডিও দিতে। সোনালিয়াস শেয়ারটা নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই চার্টে নেই। যেখানে এইখানে একটা ট্রেন্ড লাইন আমার আঁকা ছিল আগেই, সেখানে দেখা গেছে সে এই ট্রেন্ড লাইন ব্রেকডাউন করে আবার সে উপরে উঠে রিটার্ন করে আবার সে নিচে নেমে আসছে। তার মানে এই শেয়ারটা একটা ফলিং নাইফ। হ্যাঁ, কীভাবে ফলিং নাইফ দেখেন, এই শেয়ারটা আমাদেরকে এই যে এই জায়গা থেকে 700-750 মানে 760-70 টাকা থেকে শেয়ারটা এক্ষেত্রে ড্রপ আউট হয়ে আবার সে একটু ওঠার চেষ্টা করলো। আমরা সবাই অনেকে মনে করছি এই গ্যাপটা পূরণ করবে, আসলে তা না। কারণ তার ফান্ডামেন্টাল যেই ভ্যালুগুলি, সেই ভ্যালুগুলি কিন্তু দিন দিন কমতেছে কিভাবে, যদি আমরা এখানে যাই দেখেন আমাদের ইপিএস কি বলতেছে, ইপিএস প্রতি কোয়ার্টারে ইপিএস কমতেছে। 2022 সাল থেকে 23 সালে কমছে, 23 সাল থেকে 24 সালে কমছে, 24 সাল থেকে 25 সালে তার ইপিএস কমবে। তার ন্যাপ কত আছে 65.23, বাট তার বিপরীতে কি আছে, প্রাইস আছে 164 টাকা, যা অনেক বেশি, যদিও সেটা লো পেইড আপ শেয়ার। তারপরও এই যে অসামঞ্জস্যপূর্ণ, এইটা আসলে মেনে নেওয়া যায় না। পাশাপাশি যদি আমরা দেখি পাবলিক হোল্ডিং 61-62%, তো এইটা একটা আমাদের হোপ থাকতে পারে যে এই পাবলিক হোল্ডিংয়ের কারণে স্মার্ট মানিরা এটা কোনো না কোনো সময় সে প্লে করার জন্য ট্রাই করতে পারে। তো স্মার্ট মানি প্লেটা তো আমরা ভলিউম ক্যালকুলেশনে আমরা অনেকবার দেখছি, তো সেই হিসাবে আমরা নতুন করে আবার যখন স্মার্ট মানির আবির্ভাব এই শেয়ারটাতে হবে, তখন আমরা আপডেট দেব। আর এই যে শেয়ার এই বক্সটা আছে, এই বক্সটা দিয়ে বোঝানো ছিল যে এইখানে শেয়ারটা করার মানে একটা সাইডওয়েজ করে একটা ব্রেকআউট দেওয়ার উচিত ছিল, বাট
ফাইনালি সে আবার ব্রেকডাউন দিছে, আর ব্রেকডাউন দেওয়াতে শেয়ারটা আরও অনেক নিচে নেমে যাওয়ার চান্স আছে। ইভেন আমার মনে হয় যে শেয়ারটা 100 টাকার আশেপাশে শেয়ারটা চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। শেয়ারটার যদি ইমিডিয়েট ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ না আসে, তাহলে আমরা এই একটা সাপোর্ট জোন আমি ড্র করছি 110 টাকা থেকে 140 টাকা, তার মানে আমরা মিডল ধরলে 120 টাকা। তার মানে আপাতত আমাদের দেখার দৃষ্টিতে শেয়ারটা এই লেভেলে এসে হয়তো সাপোর্ট নেওয়ার চেষ্টা করতে পারে। তাই আমাদের যাদের হোল্ডিংয়ে আছে, অনেক উপরে কিনা আছে, তাদের তো কিছু করার নাই। আর নতুন করে আমরা যদি এন্ট্রি খুঁজি, তাহলে এই লেভেলে আসার পরে আমরা চিন্তা করব কোথায় এন্ট্রি নেব। জেড ক্যাটাগরির এসএস স্টিল শেয়ারটা আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে রাখছি। সেই ট্রেন্ড লাইন ড্র অনুযায়ী শেয়ারটা হয়তো যদি 8 টাকা 10 পয়সার উপরের দিকে যায়, তাহলে হয়তো আমরা তার একটা পজিটিভনেস আমরা দেখতে পাবো। তাই এই শেয়ারটা এখন ফুল ডাউন ট্রেন্ডে আছে। যদি ফুল ডাউন ট্রেন্ড আরও পিউরিফাই করতে চাই, আমরা আরএসআইটা আমরা দেখতে পারি। আরএসআই কততে আছে? আরএসআই এই যে 15তে নেমে গেছিলো। তার মানে এই আরএসআই যতক্ষণ পর্যন্ত এই 40-এর উপরে না যাবে, ততক্ষণ আমরা শর্ট টার্ম ট্রেডের কথা চিন্তাই করতে পারি না। এটা হতে পারে সেই 40 পর্যন্ত গিয়ে আবার সে নামবে, এখানে একটা সাইডওয়েজ করবে। সো যারা এসএস স্টিলে যারা উপরে কেনা আছে, ধরা আছেন, তারা অপেক্ষা করেন। যেহেতু শেয়ারটা একবারে নিচে আছে আর 2% ডিভিডেন্ড ডিক্লেয়ার করেও তারা ডিভিডেন্ড মেবি ডিসবার্স করে নাই, তাই অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নাই। নতুন করে আমরা এন্ট্রি খোঁজার চেষ্টা করব না। যদিও আমরা এন্ট্রি খুঁজি, তাহলে অবশ্যই আমাদের MA20 এইটা হলো আমাদের একটা প্রধান ইন্ডিকেটর। আপনারা ধরে নেবেন যে MA20-র উপরে না গেলে আমরা কোনো শেয়ারে শর্ট টার্মের জন্য ট্রেড নিব না। আর এই MA20টা হলো সম্পূর্ণই আমার একটা অ্যানালাইসিস। আমি MA20-কে ফলো করে বিদায় আমি আপনাদের বলতেছি, আপনারা এটা ফলো নাও করতে পারেন। আমাদের সর্বশেষ বেস্ট হোল্ডিং নিয়ে আমরা কথা বলবো। আসেন আমরা বেস্ট হোল্ডিং শেয়ারটা দেখি। বেস্ট হোল্ডিং দেখেন, একটা চ্যানেল ধরে ধরে শেয়ারটা ওঠানামা করে করে শেষ পর্যন্ত এই জায়গায় আসছে। এই জায়গায় এসে শেয়ারটা একটা সাইডওয়েজ পারফর্ম করতেছে। তার মানে শেয়ারটার কারেকশন মোটামুটি শেষ, ধরে নেওয়া যায় শেষ। বাট যেই জায়গায় আসছে শেয়ারটা দেখেন, তার এই যে সাপোর্ট লেভেল, সে সাপোর্ট লেভেলে চলে আসছে। তখন এই সাপোর্ট লেভেল থেকে শেয়ারটা যদি উঠে যায়, তাহলে আমরা শেয়ারটা এই 19 টাকার পরে আমরা ট্রেডের অপরচুনিটি খুঁজবো। অথবা এইখানে যদি আরও কয়েকটা দিন সাইডওয়েজ করে আমাদের MA20 17 টাকা 60 পয়সা তার উপরে শেয়ারটা পারফর্ম করে, তাহলে আমরা ওইভাবে শেয়ারটা তখন আমরা চিন্তা করব। আর যদি 17 টাকা মানে 18 টাকার উপর আমরা ট্রেড নেই, তাহলে আমরা 17 টাকা স্টপ লস ধরে আমরা শর্ট টার্মে ট্রেড নিতে পারবো। কারণ আমরা বক্সের নিচে যদি আমরা ট্রেড নেই, বক্সের উপরে সেল করব। সেই হিসাবে আমাদের এই যে 17 টাকা 60 পয়সার উপরে আমরা ট্রেড নেব 17 টাকা স্টপ লস ধরে। আর 17 টাকা 60 পয়সার উপরে যদি আমরা ট্রেড নেই, আমরা 19 টাকায় আমরা সেল টার্গেট রাখবো। আর 19 টাকা যদি পার করে ফেলে এবং এখানে স্টেবল হয়ে যায়, তখন আমাদের 22 টাকা থেকে আমাদের 24 টাকা টার্গেট হয়ে যাবে। তার মানে এই শেয়ারটা আমি মোটামুটিভাবে ধরে নিচ্ছি যে শেয়ারটার কারেকশন অলমোস্ট ডান। এই কারেকশনটা আমি কিসের ভিত্তিতে বলতেছি? বক্সের ভিত্তিতে। এই বক্স ড্র করছি, সেই বক্সের ভিত্তিতে আমি বলতেছি। যদি আমরা এর সাথে ভলিউমটা প্লট করি, ভলিউমে আমরা কি দেখব? দেখেন, ভলিউমে একটা ভালো একটা ভলিউম হয়ে এই যে ক্যান্ডেলটা দিচ্ছে, এই ক্যান্ডেলটাকে আমরা বলি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল। তাহলে এই ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলে একটা ভালো ভলিউম, এটা একটা পজিটিভ দিক। এখন আগামীকালকে অবশ্যই এখানে একটা দুইটা গ্রিন ক্যান্ডেল লাগবে। আর যদি একটা দুইটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে, পাশাপাশি এই ভলিউমটাকে ভেদ করে উপরে আরও বেশি ভলিউম নিয়ে দুইটা গ্রিন ক্যান্ডেল দিতে পারে, তখনই আমরা এটাতে এন্ট্রি নেব। আর যদি
আগামীকালকে এই যে এই 17 টাকা ক্লোজ দিল এবং তার লো ছিল কত 16 টাকা 90 পয়সায়, 16 টাকা 90 পয়সার নিচে ক্লোজ দেয়, তাহলে এই শেয়ারটার কথা আমরা নতুন করে চিন্তাই করব না। আমরা যদি ওই আরএসআই দেখি, আরএসআই আমরা কি দেখব যে একবারে সে ডাউন ট্রেন্ডে আছে। দেখেন আরএসআই 31.41, তার মানে 30-এর নিচে যদি আরএসআই নামে তাহলে আমরা ওভারসোল্ড এরিয়া বুঝি। তাহলে এই ওভারসোল্ড এরিয়াতে আসলে আমরা কি করব, যাদের আমাদের উপরে কেনা আছে শেয়ারটা অনেক উপরে, তারা আমরা অ্যাভারেজ করব। বাট আমরা যারা শর্ট ট্রেড নিব তারা আগামীকালকে একটা গ্রিন ক্যান্ডেল, এরপরের দিন সোমবার একটা গ্রিন ক্যান্ডেল, পাশাপাশি যদি আমাদের ভলিউম ইনক্রিজ হয় তাহলে আমরা শর্ট ট্রেড নেওয়ার কথা চিন্তা করব এবং আমরা নতুন করে শর্ট ট্রেড নিব। ভিডিও শেষ করার আগে রিকোয়েস্ট রইল, অ্যানালাইসিসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি বেল বাটনটা অন করে রাখবেন যাতে নোটিফিকেশনগুলি সবার আগে আপনার কাছে পৌঁছায়। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।